হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা পলিটির অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপ 1999 এসেছিল। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও বাকি আরও কতজন আছেন? বলো কতজন আছেন? এটা বাকি আরও দুজন থাকেন, একজন মুখ্য নির্বাচন কমিশনার, আরও দুজন নির্বাচন কমিশনার। ভারতের পঞ্চায়েতের কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত? পঞ্চায়েতের কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত? 1/3 ভাগ। ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে 1947 সালের পূর্বে পঞ্চায়েতি রাজের অস্তিত্ব ছিল? কোথায় এটা? অপশান সি, তামিলনাড়ুতে। ক্লার্কশিপ 2003 প্রশ্ন, ইলেকশন কমিশনারগণ নিযুক্ত হন নিম্নোক্ত কার দ্বারা? নিম্নোক্ত কে ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলে? ব্লক স্তরের 3টি স্তরের আছে। ব্লক স্তরেরটাকে বলে পঞ্চায়েত সমিতি, গ্রাম স্তরের গ্রাম পঞ্চায়েত, জেলা স্তরের জেলা পরিষদ। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় 243 নম্বর ধারায়, 243A থেকে 243O পর্যন্ত। পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় কে? নিম্নোক্ত কে পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয়? পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নিম্নোক্ত কোন গ্রামটি পঞ্চায়েতের নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? সঠিক উত্তর হয়ে যাবে আয়কর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য? নিম্নোক্ত কোনটি বিচার ব্যবস্থা সম্পর্কে সত্য? এটি একটি স্বাধীন সংস্থা। নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? নিম্নোক্ত কে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? ইনি হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন, বা অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতি দ্বারা। অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেলে আছে। ভারতের সংবিধানে কত প্রকার জরুরি অবস্থা কথা বলা হয়েছে? 3 প্রকার, 352, 356 ও 360 নম্বর ধারায় আছে। ভারতের রাষ্ট্রপতি এখনও পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? জাতীয় আপৎকালীন অবস্থা বা জরুরিকালীন অবস্থা এটি ঘোষণা করেছেন 3 বার। কবে কবে সালগুলো আমরা দেখে নেব। একটি 1962 সালে চীন যুদ্ধের সময়, ভারত চীন যুদ্ধের সময়। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়। আরেকটা 1975 সালে ইন্দিরা গান্ধী দ্বারা ঘোষিত হয়েছিল, 1975 সালে। লোকসভায় কোনো অর্থবিল পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে? রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতদিন বিলম্বী করতে পারে? কতদিন পর্যন্ত এটি থাকতে পারে? 14 দিন, সর্বাধিক 14 দিন। বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? রাজ্যপাল। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? আমরা নির্বাচন কমিশন পড়েছি, একজন সভাপতি, 2 জন নির্বাচন কমিশনার। এখানে একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। অর্থ কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন? অর্থ কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন? অর্থ কমিশন নিয়ে কোশ্চেন আর রেলে এনটিপিসিতে এসেছিল,
আগের বছর নিয়োগ করেন রাষ্ট্রপতি। আগের কোশ্চেনটাই এসেছিল, অর্থ কমিশন গঠিত হয় কতজন দ্বারা, একজন সভাপতি ও বাকি কতজন দ্বারা, ঠিক ওই কোশ্চেনটাই এসেছিল। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? অর্থ কমিশন গঠিত হয়েছে 280 নম্বর ধারা অনুযায়ী। অর্থ কমিশন গঠিত হয় প্রতি কত বছর অন্তর? অর্থ বিল কিন্তু 110-এ আছে, বাজেট 112, এটা অর্থ কমিশন। হ্যাঁ, মাথায় রাখবে জিনিসগুলো। অর্থ কমিশন 5 বছর অন্তর গঠিত হয়। কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকতে পারেন? কত বছর বয়স পর্যন্ত? সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টের বিচারপতিরা 62 আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আরও কতজন বিচারপতি থাকতে পারে? এটার সঠিক উত্তর 30 জন, যদিও এখন টোটাল 34 জন আছেন। একজন প্রধান বিচারপতি ছাড়াও আরও 33 জন আছেন। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর DY চন্দ্রচূড় এবং আরও 33 জন বিচারপতি আছেন এখন। রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যের প্রধান বিচারালয় মানে হাইকোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। এবার কিছু রিভিশন করে নেব। মৌলিক কর্তব্য ধারা কত নম্বরে ধারায় আছে? 51A পার্ট 4A। প্রথমে 10টি ছিল, তারপরে একটি 86তম সংশোধনী আইন দ্বারা 2002 সালে আরও একটি যোগ করে মোট এখন 11টি মৌলিক দায়িত্ব আছে, যেগুলি রাশিয়া থেকে নেওয়া হয়েছিল এবং যেগুলি রাশিয়ার সংবিধানের অনুসরণে নেওয়া হয়েছিল এবং শরণ সিং কমিটির সাথে যুক্ত, শরণ সিং কমিটি সুপারিশে। এবার ধারা 52 থেকে 151 পার্ট 5 কী আছে? অনুচ্ছেদ 52-তে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে, ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, বর্ণনা করা আছে। 53-তে ইউনিয়নের নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ক্ষমতা। 54-তে রাষ্ট্রপতি নির্বাচন। 61-তে রাষ্ট্রপতির অভিবংশনের পদ্ধতি। 63-তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64-তে উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। এটা প্রচুরবার পরীক্ষায় এসছে। 64 আর 61। 64 আর 61। 61 রাষ্ট্রপতির অভিবংশন, ইমপিচমেন্ট। 64 উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72-এ আছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার। 61 ইমপিচমেন্ট, 72 পার্ডনিং পাওয়ার। 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেল, যেটা একটু আগে বললাম। 76 ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। 79 ভারতের সংবিধান। 80 রাজ্যসভার গঠন। 81-তে লোকসভার গঠন সম্পর্কে বলা আছে। 83-তে সংসদের কক্ষের মেয়াদ সম্পর্কে বলা আছে। ধারা 93-এ জনগণের ঘরের বক্তা ও ডেপুটি সম্পর্কে বলা আছে। ধারা 110 মানি বিল, বললাম অর্থ বিল। 112 বার্ষিক আর্থিক বাজেট। 280 কিন্তু অর্থ কমিশন। 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল। 123 সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা। 124 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। 214 হাইকোর্টের প্রতিষ্ঠা। 125 বিচারকদের বেতন। 126 ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। জিনিসগুলো মাথায় রাখবে, প্রচুর গুরুত্বপূর্ণ এগুলো। 127 অ্যাডহক বিচারকদের নিয়োগ। 128 সুপ্রিম কোর্টের বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারকের উপস্থিতি। 129 সুপ্রিম কোর্টে একটি রেকর্ড আদালত হতে হবে। 130 সুপ্রিম কোর্টের আসন। 136 সুপ্রিম কোর্টে আপিলের জন্য বিশেষ ছুটি। এটা 136। 137 সুপ্রিম কোর্টের রায় বা আদেশের পর্যালোচনা। 141 সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক। 148 ভারতের নিয়ন্ত্রক অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ। 148 ক্যাগ, অ্যাটর্নি জেনারেল শুধু 76। 148 ক্যাগ,
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 139 ক্যাগের দায়িত্ব ও ক্ষমতা। 214 রাজ্যগুলির উচ্চ আদালত। 124 কিন্তু সুপ্রিম কোর্ট পড়লাম, 214 হাইকোর্ট। 215 উচ্চ আদালত একটি রেকর্ড আদালত হতে হবে। 226 নির্দিষ্ট রিট জারি করার জন্য উচ্চ আদালতের ক্ষমতা। 226 হাইকোর্টে আমরা রিট জারি করতে পারি, 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে আমরা রিট জারি করতে পারি। 233 জেলা জজ নিয়োগ। 235 অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ। অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ। এখানে 226 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 214 গুরুত্বপূর্ণ। পঞ্চায়েতের সংজ্ঞা কোথায় আছে? 243 থেকে 243 ও পর্ব 9-এ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো 243 গ্রামসভা, 243 পঞ্চায়েতগুলির গঠন। পৌরসভা 243 থেকে 243 ZG পার্ট 9A-তে আছে।